মাই তোমার আম্মু আসছিল ওখানে কটা বলতো তাই বলো এই যে চলে এসেছি এখন। না মানে যেহেতু আজকে স্কুল খোলা আমি কিন্তু 45 ছেড়ে দিব আচ্ছা। ওরা আসেনি তাই একটু ওদের আমি বলি 9:45 না সময় আছে 20 দিন পরে পরীক্ষা ওদের যদি 10 মিনিট বেশি পড়াই দিতে পারি তাহলে একটু আগে গেল আমি শেষ করতে পারতেছি না ওখানে 7:20 এ ছুটি হয়। তাই হ্যাঁ। তো টেনশন নাই সমস্যাই নাই কোনো। তাহলে 7:45 মানে 7:44 7:44 হ্যাঁ। হ্যাঁ ওকে আচ্ছা কি অবস্থা আর ইয়া আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ সমস্যা নেই ওই যে হলো সুমাইয়ার হলো সমস্যা ও ওই ব্যাচে পড়বে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি এই ব্যাচে আসো কারণ কি এই ব্যাচে শিখতে পারবে খুব নিরাপদ যেমন আজকে ওদের পজিটিভ ভাব পুরা ক্লিয়ার করে দিচ্ছে এবং ওরা খুব সুন্দর করে দিচ্ছে ও কিছুটা বুঝছে তো 10 মিনিট আগে আসছে তো তুমি কিছু বুঝছো কি কিছু বুঝোনি না আচ্ছা বুঝাই দিচ্ছি 16 নম্বর পেজ কার কাছে নাই 16 নম্বর পেজ কার কাছে নাই 16 নম্বর পেজ থ্যাংক ইউ দিদা ওকে আপনাদের থ্যাংক ইউ দিদাও আচ্ছা 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 যারা আমরা গতকালকে ছিলাম খাতাটা একটু বের করি আসসালামু আলাইকুম কালকের খাতার সাথে এটা লেখা কি মিল আছে মিল নাই কারণ এটা আমি বানায় বানায় লিখি তাই মিলতেও পারে কালকের খাতাটা একটু দেখবো স্যার আপনার কাছে খাতা আছে? না না নাই শোনা কে লাগবে তোমার কি কয় আমার তো মুখ তেল নাই ও আজকে ভেনে যাবো স্কুলে তেল নাই তো বাবা কোলে তো আনি দিন। কোথা কি আনি দিও ডাইভিং লাইসেন্স ছাড়া তেল দিচ্ছে না। আনো আমারটা নিয়ে যাও না আমি আচ্ছা দেখ তোমার মোটরসাইকেল এটা নিয়ে কোথা কি বোতলে কইটি হ্যাঁ দিবেন যাও এখন যাও আরে দে রে ভাই আরে দে আচ্ছা আমাকে আমার তো লিটার দুধ দিও রয় নামে আমার নাম কমেন্ট দিও এরে বাবা তুমি তো না তোমার কি আছে না তেল যদি না দিতে তেল দেওয়ার থেকে আপনি তেল বাড়াও এই আমার মাহি তোমার বাইক থেকে আমাকে 2 লিটার বের করে দিও আমার ভাই কি হ্যাঁ ভাবি কি ঘুরে তেল দিলে কি আয় মাহি ওদিকে না ভাই বলি শুনো কথা শুনো কথা শুনো আপাতত 2-3 দিনের মধ্যে তেলের সমাধান হয়ে যাবে এটা আমার আজকে ভেঙে দেওয়া লাগবে আর এপ্রিল মাস থেকে স্যার আমার ভাইয়ের কাছে যা বলতে হবে নাম্বার নেন নাম্বার কোথায় কোথায় আমার ভাইয়া বাইতাইছে বিদেশ থাকে আচ্ছা দুবাই থেকে বাইতাইছে ছোট জিনিস ছোট করি আমার কথা হলো আমার তো একদমই তেল শেষ আজকে ভেঙে দেওয়া লাগবে আমার রিজার্ভে যাবেন স্যার রিজার্ভে শেষ করবেন আমার ভাইয়ের কথা আচ্ছা কালকের খাতার সাথে এই খাতা এটা কি মিল আছে দেখি তো একটু বের করি একটু বের করি দুটো বের করি খাতা বান্টু তোমরা আগা পিছাকে এটা আগে দাও এটা আগে দাও এটা আগে দাও এগুলো একটু সাইজ করবো সময় পাচ্ছি ধরো একবার ঘুরে দাও হ্যাঁ ওকে কথা না বলি কালকে খাতা কি লেখা ছিল এটা জানা ছিল না তারা এখান থেকে লেখার এখন সময় নাই খাতা থেকে লিখে নিও আচ্ছা 16 নাম্বার পেজ কার কাছে নাই হইলো তাও খাবো একবার খাতায় কি আছে পড়ে নেব তোমার কোথায় নাই ঠিক তো শেষ কোথায় নাই তাহলে এতগুলো কোথায় আমি তো মোটামুটি 30টার উপরে কোথায় নিয়ে এসেছি না ব্যাগে রাখতে হবে হ্যাঁ কি খাস তোরা কথা না বলি মাই কথা না বলি যেহেতু 8:45 ছেড়ে দিব তাই তোমরা 7:45 মধ্যে আসলে পরে আমি তো আগে ছেড়ে দিতাম স্যার শিরোনাম কি আজকে লিখবো না একবার পড়ে নিব যারা কালকে আসেনি তারাই তো যারা কালকে আসেনি তারাই তো সাথে সাথে বলো পজিটিভ ভার্ব প্রযোজক ক্রিয়া বলো নিজে কাজ না করে অন্যকে দিয়ে যখন কাজ করায় হ্যাঁ কাজ
নম্বরের খাতায় কি ছিল করো একই মানে যে লাও সেই করবো হ্যাঁ পর্দা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করার তখন পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। তাহলে কালকের ভাষা এক মিনিট কালকের ভাষা আজকের ভাষা কি ঠিক আছে কি কইলাম ও নাই মাই করো তো কালকে কি লেখা ছিল পজিটিভ ভার্ব কর্তা নিজে কাজ আস্তে। না করে অন্যকে প্রযোজক কি একই কালকে লিখে দিয়েছিলাম না না কেউ তো প্রশ্ন করেনি যে আজকে ওরা প্রশ্ন করার আগে লিখে দিয়েছে হ্যাঁ বলো পজিটিভ ভার্ব মানে বলো বলো কর্তা বলো নিজে কাজ না করে এই পজিটিভ ভার্ব মানে পজিটিভ ভার্ব মানে কি? প্রযোজক ক্রিয়া তাহলে এখন বসো বসে সবুজ কালিতে লিখে দাও সবুজ কালিতে লিখতে হলো সি পাস টু পাস কি চাপা গতি বলো ভাই সবুজ কোন লেখার ভিতরে যখন আবার লিখতে বলবো তখন লিখবে কিভাবে সবুজ কালি দিয়ে সিপা সুপা কালা ক্রিক মানে সিপা মানে সিপা চাপা সোরা গলি সিপা চাপা সোরা গলি লিখলাও হ্যাঁ আর আপনি তুমি টাকা রাখো তোমাদের কয়েকদিনের গ্যাপ আর এই কামারের পরে জন্য না হয় যে আমরা অবশ্যই খাতা নিয়ে যাব না রেখে দিব হ্যাঁ তাহলে পজিটিভ ভার্বের অর্থ কি বলো 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 পজিটিভ ভার্বের অর্থ কি কথা কও না কে দিয়া আমি চিল্লে লাভ আছে আমি তো 1.5 ঘন্টা চিল্লে গতবারও 2 ঘন্টা চিল্লেছি লাভ তো হয়নি আমার সাথে সাথে বলতে হবে বলো পজিটিভ ভার্ব মানে পজিটিভ ভার্ব মানে মাস্টার মাউ একটু নামাও হ্যাঁ বলো 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 হ্যাঁ গুড সবাই সবার কাছ থেকে শুনুন বলো প্রযোজক ক্রিয়া হ্যাঁ প্রযোজক ক্রিয়া এটা কি করবি পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া আবার পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া তিনবার পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া আবার পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া ভেরি গুড তাহলে কালকের সাথে আজকে মিল নাই পূজায় মিল নাই বলো তো এখানে কি ব্যবহার করা হয় তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা লিখে দিও এখন কথা হলো যে যারা এটা বুঝি তারা আমরা রাইট ফরওয়ার্ড ভাব ভালো পাই কিভাবে ক্যালকুলেট প্রমাণ দেখি এখন কথা হলো যে 16 নাম্বার পেজের 16 তোমার কাছে আছে আপনি 16 নাম্বার পেজের যাব হলো আমরা সাথে হ্যাঁ সাথে যাবো সাত নিয়ে কারো প্রশ্ন আছে কি আচ্ছা আমার প্রশ্ন আছে হ্যাঁ আমার প্রশ্ন আছে যে 7 নাম্বার কি পুরো নাম্বার 7 নাম্বার বুঝলাম না দাঁড়াও না এটা পরীক্ষা দিয়েছি পরীক্ষা এটা আইছে এখন কি করবে কে দুই মেয়েদের সাথে তো এই সাবমিট যখন আলোচনা শুরু হয়ে যাবে তখন শুধু এদিক দেখো আমরা গতকাল করেছিলাম মেইড বলো আর আজকে কি হ্যাঁ মেক এইদিকে সেন্স মানে টেন্স সেন্স এইদিকে কিন্তু সেন্স হবে না সাবমিট এইদিকে সেন্স মানে কি টেনশন এদিকে সেন্স হবে না তাহলে এই মেক হলো V1 বলো মেক হলো V1 প্রেজেন্ট ইনডিফিনিট আর মেড মানে হলো পাস্ট তাহলে এর অর্থটা কি কে বলতে পারবে সে আমাকে দিয়ে কাজ করায় ভেরি গুড দেখো সে সে আমাকে দিয়ে আমাকে দিয়ে কাজ কাজ করায় তাহলে এর অ্যানসার কি হচ্ছে টু কেন বলো মেক প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস V1 সূত্রটা ওখানে লিখে দিতে এটা ভুল আছে মেক প্লাস অবজেক্ট প্লাস V3 হতে হয় আর আমি কি সব লিখে দেব সব লিখে দিলে জবাবটা কে করতে আসবে না তারপরে আমি যে শীট লিখতেছি যখন হাতে তোমারে হয়তো বা তোমারে পরীক্ষার আগে ছবি জানি কারণ মেলা সময় লেগে যায় মানে আজ থেকে 3 থেকে 4 বছর পরে আমার এই শীট যদি মার্কেটে সত্যি সত্যি আমি দিয়ে যেতে পারি মানে কবরে যাওয়ার আগে সত্যি সত্যি ইংরেজি পড়া লাগবে না দায়িত্ব নিয়ে বললাম তবে হ্যাঁ যদি কোনো জায়গায় বুঝতে না পারো তোমার বাড়ির পাশে যে বড় ভাই বোন থাকবে যায় অনার্সে পড়াবে একটু বুঝাই দেন তো বুঝে যাবে এই ছেলে হ্যাঁ বলো সে আমাকে দিয়ে কাজ করায় আর মেড দিলে সে আমাকে দিয়ে কাজ করিয়েছিল ছিল ছিল ওকে তাহলে এখানে রুলটা কি লেখা ছিল মেক প্লাস অবজেক্ট প্লাস V1 এটা কিন্তু ভুল আছে রুল বলো মেক মেক প্লাস
একটা মেক দিলেও হবে, মেক দেওয়ার বাইদার এখানে কিন্তু ডু এর কোনো সেন্স বলো। এখানে মেক হলো প্রেজেন্ট, মেড হলো পাস্ট, ওকে। কিন্তু এই স্ট্রাকচার ঠিক থাকবে, রুলস সঠিক আছে। কিন্তু এখন আমি একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে চলে যাও সবাই। শিখতে করিস না তুই কে বের করলি? এটা ভাই করি না, শিখতে চলে যাও হলো 61। শিখতে করি বের করো না, না তুই আসলে আমার কাছে আছে তো, আমি তুই আসলে আমার কাছে আছে তো। আরে তুই আছে এক দেন একটা এই কত নাম্বার শোনো, তোমরা যে অনিয়মিত, এই কথা শোনো, তোমরা যে অনিয়মিত এই জন্য আমার এই জিনিস বের করা, কারণ কারো খাতা থাকে না, কারো খাতা থাকে না। হ্যাঁ, আর 21 নম্বরে আছে ওরকম একটা। একটু আবার কি 21 নম্বরে আছে আই হিয়ার্ড হিম। ওটা বলো। আমরা পজিটিভ কাজ কয়টা শিখছি? পাঁচটা। কি কি? হ্যাভ, হেল্প, তারপরে যে মেক, লেট, টেক। মাই স্ট্যান্ড আপ, ছোট ভাই। পজিটিভ ভার্ব কয়টা বলো? ভাই মিলে দাঁড়াও। পাঁচটা কি কি? মেক লেট গেট কোথায় শুনলে? আগে মেক এখানে না আগে জানো তুমি? আগে না এই আমার এখানে আসার ও আগে জানতে? আপনি রাখি আসার আগে যে কালকে আগে দিন শিখালেন এটা বলিনি আমি। আমি বলছি পজিটিভ ভার্ব সম্পর্কে তুমি এর আগে কি না, জানো? না। ওকে, থ্যাংক ইউ। বলো 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 বলো, পাঁচটা। পাঁচটা দাও পাঁচটা আমি কি বলবো কি? স্যার কি কি বলো? এই আমি স্যার হ্যাভ হেল্প মেক লেট গেট লাইকের উপরে স্কয়ার, তার উপরে কিউ। কত হয় ক্যালকুলেট করে নিতে হবে। তাই হয়। ও তাহলে সাত আরে ছেলে একের উপরে স্কয়ার, হ্যাঁ তার উপরে হলো আবার কিউ, তাহলে কত হবে? হ্যাঁ বুঝো না ছেলে, একের উপরে স্কয়ার মানে কি? হাজার দিল ভাই। কথা কয় না, এককে হ্যাঁ কিউব মানে কি? 1 গুণন 1 গুণন। ওয়ান মানে আমি যখন লাইক দিয়ে স্কয়ার কিউব দিই তখন এটা সেই খুশি হয় যে স্যার আমাকে এত লাইক দিল। কিন্তু সারা দিন শেষে যে তেল আমার সেই কতই থাকি যায়, কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখন যদি দুইটা করতে দিই কজন পারবে নি? হ্যাঁ? বলো বলো পজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব কথা কয় না, পজিটিভ ভার্ব পাঁচটা কি কি? হ্যাভ হেল্প মেক লেট গেট তাহলে এই সূত্র বেশি ভালো না তোমার শব্দ বেশি ভালো লাগে? এই সূত্র বলো হ্যাভ হ্যাভ হেল্প মেক লেট মেক লেট গেট এইগুলা যখন বাক্যের মাঝে পাবো অক্সিলারির কাছে কাছে মানে মূল ভাব, এটা কিন্তু অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে। খেয়াল করো জিনিসটা, এই মেকের কিন্তু এখানে কোনো অর্থ নাই। হ্যাঁ, হি মেক, এখানে মেক আর এখানে কি? মেক এক মিনিট। কেউ তো করলে না যে ওকে, বলো হি মেক্স মি, যেহেতু লেখছি তাহলে আর দরকার নাই। হ্যাঁ বলো হি মেড 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 মি ডু দা, এই দুটো পার্থক্য কি? পাস্ট আর প্রেজেন্ট ভেরি গুড, এরকম সুন্দর সুন্দর উত্তর দিবে তাহলে ভালো লাগবে। তাহলে এটা হলো কি? পাস। আসার জন্য একটু কষ্ট হলো, সমস্যা নাই, একটু অপেক্ষা করো, কেটে যাবে। এখন কথা হলো যে এই কথা শুনি, এই পাঁচটার আদলে কয়টা সেন্টেন্স আছে? একটু দ্রুত এই পজিটিভে এই রুলসের বাইরে রুলস আছে কিন্তু মিম জান্নাতি, এই রুলসের বাইরেও কিন্তু রুলস আছে। এখানে ভিত্তিরই আছে, ওই রুলসটা আবার কেন ওখানে যাবো? বুঝো? কয় নাম্বার? মানে কোনো শব্দের আগে নাই, বলো সিরিয়ালে বলো। কে 61 কে অপরাধ করলো? না আচ্ছা তুই বল 61 হ্যাঁ, সবুজ কালিতে দাগ দাও। প্রত্যেকটা পজিটিভে সবুজ কালিতে হালকা করে দাগ দিও। হ্যাঁ 61 টাকে দাও। 61 কি আছে বলো? দা টিচার মেড দা তার ইচ্ছা মেড না মেক? মেড। ও এটা যেহেতু ইয়ে ছিল একবারে সেম সেম থিং। হ্যাঁ দা টিচার মেড দা, খুব খেয়াল করো মাহি, এই বাক্যটা কিন্তু খুব মারাত্মক। স্টুডেন্ট না স্টুডেন্ট
স্টুডেন্টস তারপর রাইট ব্র্যাকেটে ব্র্যাকেটে রাইট দা অ্যানসার দেখো একটু শোনো, এটা আশাকে বলছি। 5টা ভার্ব আমার সাথে সাথে বলো। হ্যাভ হেল্প, Have helped, আশাকে বলছি। হ্যাভ হেল্প, মেক লেট গেট, মেক লেট, এই 5টা ওই যে ইয়ার খাতা থেকে লিখে দিয়ে মুখস্থ করে নেবে। এইগুলা যখন আমরা সেন্টেন্সের মাঝে পাবো তখন বুঝবো যে এটা কি সরাসরি মূল ভার্ব না পজিটিভ, এটা কি নিজেকে প্রশ্ন করতে হবে। যেমন এই বাক্যে হি মেড, যদি এখানে পিটা থাকতো তাহলে একটা কিছু হতো, কিন্তু এখানে কি আছে অবজেক্ট ব্যক্তি, তাহলে সে আমাকে তৈরি করেছিল, কি হয় না, হ্যাঁ? আমরা কিন্তু এরকম সেন্টেন্স পাবো, ওখানে যাচ্ছে খেয়াল থাকে বলে। তাহলে বলো এইটার অ্যান্সার কি হবে আপু? আশা, এই যে ব্র্যাকেটে কি আছে বলো? রাইট। এখানে ব্র্যাকেটে কি ছিল? এটার অ্যান্সার কি ছিল? তাহলে এটার অ্যান্সার রাইট, আপত্তি দিয়ে নাও, দিয়ে এবার ওই 61 এর অ্যান্সারটা দেখো। কেন? এই রুলটা কি? মেক প্লাস অবজেক্ট প্লাস V1 ভেরি গুড। বলো তো এই রুলটা মুখস্থ করতে সবাই। class object plus keyword. আরেকবার। Make plus object plus keyword. এই মেকের জায়গায় মেড থাকতে পারে, হ্যাঁ কেন? টেন্স। টেন্স অনুযায়ী ওকে, যেহেতু ওই ব্যাচে 1 ঘন্টা 22-24 মিনিট পড়াইছি, একবারে ক্লিয়ার করে দিচ্ছি, এই ব্যাচে করাবো না। কারণ হলো ওদের রিপিট। হ্যাঁ, কোনটা? এটা তো মডেল না, এটা তো মডেল না, এটা তো পজিটিভ ভার্ব। হ্যাঁ, আচ্ছা, এটা কি ছিল? এটা কি? হি মেক্স মি, যে হি মেক মি তো হয় না, হি মেক্স মি, ওটা তো প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কি ছিল? মেকের ভিটু কি? মেক। মেকের ভিটু আর মেকের সাথে এস লাগালে কি হয়? মেক্স। ওখানে যাবো। থ্যাংক ইউ। আচ্ছা, এটা তোমাদের একটু সময় নিয়ে বুঝতে হবে, এই কারণে যে তোমাদের তো 1 ঘন্টা 24 মিনিট পড়াতে হবে। ওকে, দেখো তাহলে বলো 45 দা মিনিট পরে টিচার teacher মেড made দা the স্টুডেন্ট student এইখানে অবজেক্টটাকে student খেয়াল করো, ব্যক্তি না বস্তু? ব্যক্তি ভালো করে বুঝো। দা স্টুডেন্টস কোনদিন ব্যক্তি হয়? না না অনেকগুলো ব্যক্তি আচ্ছা, ছাত্র তো বস্তু না? না না কি করো ছাত্র বস্তু না? না না সাবজেক্ট হ্যাঁ, ভালো করে বুঝো। ব্যক্তি হ্যাঁ, এইখানে হলো মি অবজেক্ট, বলো ব্যক্তি। এখানে কি? স্টুডেন্ট কি? হ্যাঁ, ব্যক্তি ব্যক্তি কিনা? হ্যাঁ। সিঙ্গুলার পরে ব্যক্তি কিনা? ব্যক্তি যখন বলো পজিটিভ প্লাস, Positive এইবার plus। হিসাব খেয়াল করো, দেখো তো ওইটার এটা মিলে নাকি। বলো পজিটিভ প্লাস Positive plus। ব্যক্তি পজিটিভ প্লাস বলো পজিটিভ প্লাস। V1 এইবার 62 যেহেতু আলাদা, 62 পরে যাচ্ছে। ওটা ইম্পারেটিভ। কয় নম্বর? বলো। I got my house মাহি করতে হবে 67 বলো। একটা কাট এই 67 আই গট মাই বলো হি, বলো আই গট হি। মাই হাউস ড্যাশ পেইন পড়ো না কেন? আমি পড়বো কে বারবার? হি হ্যাঁ করে 63 কইছো যেতে আর একটা কাট হি ড্যাশ দিস দেয়া এরপরে আই আছে না? আয়া হ্যাঁ স্যার এটার অ্যানসার কি? রিপেয়ার কেন? না 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 স্যার ই দি আছে রিপেয়ার্ড। বলো রিপেয়ার কেন? হ্যাঁ, দাঁড়াও, আমি একটু আগে কি করলাম? বানান ঠিক হয়েছে না? ভুল হয়েছে। রিপেয়ার্ড। দেখো এটা রুলস কি? প্লাস অবজেক্ট প্লাস ভিত্তি আমি কিন্তু একটু আগে কইছিলাম
প্লাস এখানে চেঞ্জ হবে, এদিকে চেঞ্জ হবে না। হ্যাভের ভি2 কিন্তু হ্যাড, জানো কি? এই হ্যাড কিন্তু অক্সিলারি হ্যাড নয়। ওই যে হ্যাভ হ্যাজ হ্যাড, ওটা না, ওটা টেনশন না, এটা হলো ভি2। এখন আমরা কি এটা জানি যে হ্যাভ হলো ভি1? আচ্ছা, ওই খাতাটা তোমার কাছে আছে কি, যেটা লিখে দিয়েছিলাম? এই পৃষ্ঠারই যে কোনো একটা জায়গায় চিপা চাপা চোরাগলি সবুজ কালি দেয়া, আমি যে এখন যা যা লিখবো তাই তাই দেখো। অথবা যদি তুমি সাদা পেজে লেখো তাও কোনো অসুবিধা নাই। হ্যাভ, হ্যাভের নিচে লেখা হলো ভি1, হেডের নিচে লেখা হলো ভি2, হেডের নিচে লেখা হলো ভি3। আগে দেখো তারপরে লিখে দিচ্ছি কি কাহিনী। এবার এর আগে লিখে দিয়েছিলাম, আগে লিখে নাও। যা যা লিখছি এভাবে লিখবে, কিন্তু ফাঁকা জায়গাতে লেখো, সাদা জায়গাতে লেখো, সমস্যা নেই। শালারে মা কি নাকি হ্যাড হ্যাড আচ্ছা এই হ্যাড ভি2 এই হ্যাড কি জন্য ভি2 ওরা দমন ভাই, তোমার ভাবি যে সত্য ওরা দমন ভাই। এই ভালো পরীক্ষা এটা কি পাস করতে ওই যে 9 এর ভাবি যে সত্য ভাবি হ্যাড ভি2 গেল বিবাড়ি আজকে রাতে আমরা দেখি কি আল্লাহ সকালবেলা পানিতে জল লাগি ডাক দিছি এই শালা কি আমি ভাবিতে শব্দ দেখতেছি শব্দ দেখতেছি আচ্ছা তুমি তো এই আসলে এত দেখি তোমার ভিতর তোমার গোড়া হ্যাঁ আচ্ছা তুমি গোড়া এরা সব সব কিছুতে না তুমি ফোকাস করো আল্লাহ আরে মাথা তোমাকে কাজ চাই ওই লাগে তো তুমি দেখো এমাই পাবনা কি এ পাবনা কি টিকিট নিয়ে লাগবে না টিকিট যাচ্ছে আমি ভাড়া দিয়ে লিয়া যাবে আমি আমরা বলে পাগল হই যাবে আমার পাড়া তোমার হচ্ছে কি কব আরে ওই এলাকা তুমি না বড় করে আমার তো চলে আসবে আমার পাড়া পাগলে তো আমাকে ওগুলা তো সব বোনা হয় বোনা বলে তাও ভালো সাঁওতাল পাড়া বোনারা তাও ভালো হবে আমি এই যে হাতে হাতে আচ্ছা, ক্লিয়ার হয়েছে কি তোমার? খুঁটিনাটি জিনিস জানলে চান্স হয়। হ্যাড কি? V1, হ্যাড কি? V2, হ্যাড কি? V3, হ্যাজ কি? আমি কিন্তু সব খাই। এটা তুমি জানতে? না স্যার বলো, ডাক্তার আর মাস্টারের কাছে ডাক্তার লজ্জা শরম ভয় কিছু না কিছু এই তিন, এই তিন থাকতে নয় থাকতে নয়। তুমি যদি বলো যে আমি জানি, তাও তুমি লাইটের উপরে স্কয়ার কিউব পাবে। যদি বলো যে আমি জানি না, তাও তুমি কি পাবে? লাইট আইছে হ্যাঁ? লাইটের লাইটের উপরে কি পাবে? স্কয়ার কিউব পাবে। ওকে, থ্যাংক ইউ। এই সাব্বির, বসো। আমি তোমাদের পড়াতে গিয়ে যা যা সামনে আসবে শুধু তাই তাই পড়াবো আমি, যেহেতু তোমাদেরও বেশি সময় নাই। বুঝে গেছে কি? ওদিকে না যাই, কথা শুনো। আমি তোমাদের যা যা এই যে পজিটিভ আমার দরকার ছিল না, পড়াইও নি কিন্তু। যেহেতু আমার বোর্ড কোর্সের মধ্যে পজিটিভের ব্যবহার আছে, হ্যাঁ, তাহলে আমাকে পড়াইতে হবে না মাথায় না? তাহলে একটু শুনি, এই জায়গায় এই হ্যাডটা কি? হ্যাবের হ্যাবের আলোনো যাবে না, আলোনো মানে বুঝো মাথা আলোনো যাবে না। এই হ্যাডটা কিন্তু তোমার ওই যে পাস্ট পার্টিসিপল না, মানে পাস্ট পারফেক্ট, পাস্ট বলো, পাস্ট পারফেক্ট কিন্তু অক্সিলারি কিন্তু নয়। তাহলে এই হ্যাডটা কি? হ্যাবের
যেমন করে মেকের ভিটু কি ছিল মেক মনে থাকবে গেটের ভিটু গট পাবো আমরা কি করে মনে থাকবে তাহলে এই হ্যাভ কি ভিটু আমাদের পাস্ট এটা পাস্ট পারফেক্ট টেন্স নয় তাইলে এই হ্যাজ যেহেতু বিফোর আমরা আজকে জানলাম তাহলে নতুন একটা তথ্য জানবে তাই না হ্যাজ কি করে বিফোর হয় পরে বোঝাচ্ছি বলো আই হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড আর she has he has a বেস্ট ফ্রেন্ড বুঝা গেছে এক মিনিট তাহলে I এর সাথে have এর সাথে আর হ্যাজ she এর সাথে হ্যাজ has কেন কিসের সাথে আচ্ছা, না I go বলো আই গো আর he goes before কিনা goes before কিনা yes by yes তো from before কিনা হ্যাঁ has কি মানে সারা জীবন পড়তাও লুঙ্গি প্যান করো নাই সারা জীবন শুনতে আয়ের সাথে হ্যাভ আর হি এর সাথে হ্যাজ কিন্তু কেন কোনোদিন প্রশ্ন করতে পারি না আজকে জানলে হ্যাজ কি ছেলেরা আর মেয়েরা আমাদের আগেই জানে যে হ্যাজ হলো before। কারণ আমরা একটা নেগেটিভ করেছিলাম যে হি হ্যাজ আ ড্যাশ এটা নেগেটিভ কি হি ডাজ নট হ্যাভ কথা কয় না হি ডাজ নট ডু নট এর পরে কি বসে কথা কয় না does not do not এর পরে কি বসে v1 ওই কারণে he has a dash pen হ্যাঁ দেশে কিছু বলে নিও আর হ্যাঁ ভেরি গুড আর he does not have কারণ does do আর did এর পরে কি বসে v1 বসে not থাকলেও v1 বসে not কথা কয় না যখনই does not দিচ্ছি তখন কি বসবে তাহলে has এর v1 কি হ্যাভ এখানে করে এভাবে বুঝি দিয়ে করবে তাহলে জীবনে শিখতে পারবে এইবার আসো প্লিজ প্লিজ এখানে এই অবজেক্টটা কি ছিল বাবা এখানে অবজেক্টটা কি বলো এবার আর মেক আর মেড বলবো না বলো পজিটিভের পরে অবজেক্ট পজিটিভের পরে অবজেক্ট মানে পজিটিভ মানে কি হ্যাভ বলো পজিটিভের পরে অবজেক্ট মানে কি না হয় না শব্দটা মিলে নি বলো না বলো পজিটিভের পরে অবজেক্ট তাহলে পজিটিভের পরে কি হবে এর দিলে না বলো পজিটিভের পরে তাহলে পজিটিভের ব্র্যাকেট কি হবে ভেরি গুড তাহলে শব্দ মিলতে হবে বলো পজিটিভের পরে অবজেক্ট এখন এই পজিটিভের জায়গায় বলো হ্যাভ মনে থাকবে এইবার বলো ব্যক্তি হলে ওকে ওটা কি মানে এখন দেখো বলো এই রিপেয়ার্ড রুমে কি লেখা আছে এখন প্যাসিভ কি একা একা হয় প্যাসিভের তো আরেকটা কিছু বাই সামওয়ান বলো বাই এটা উর্দু আছে মনে থাকবে এখন বলো আরেকবার পজিটিভের পরে অবজেক্ট আমি খুব খারাপ পড়াই না মায়ের মা এসে কি করে গেছে জানো মায়ের এক মিনিট এই ওরা কথা বলতে গেলে এটা পড়া 2 মিনিট পিছায় যাবে একটু পানি খায়নি মায়ের মা এসে বলতে সব সকালে প্রাইভেট দিছি তো কিন্তু বিকালে পড়ানো যায় না আমি বললাম বিকালের দেশে তো আমার 26 জন ওই দেশটাই ভাইনি তাহলে যদি আমার কাছে আর শিডিউলে না মিলে তাহলে অন্য কোথাও দেয় আর উত্তর কি দিতে না জানো তো এলাকার উপরে এই এলাকার মধ্যে আপনাদের উপরে সামনে বললাম যে না এই কথা বলা যায় না মাইর শিডিউলে মিলে না বলতো আমি মাইকে অন্য স্যারের কাছে পড়তে বলছি সকালে ওখানে সায়েন্স পড়ে বিকালে অন্য কোনো স্যারের কাছে ইংরেজি পড়ে নি এর উত্তরে আমার মা বলছে যে এই এলাকা আপনাদের উপরে সামনে আমি বললাম যে না কি করছে না জান স্যার আছে জান স্যার তো পড়ায় না কথা বোঝা গেছে কি তাহলে গল্প করা যাবে না বলো পজিটিভের পরে অবজেক্ট তাহলে কথাটা সত্য না মিথ্যা তাহলে আবার পজিটিভের পরে অবজেক্ট লিখে দিছি সব লিখে দিলে তো আমার কাছে পড়তে আসবে হ্যাঁ সব লিখে দেওয়ার পরে পড়তে আসবে কেন কি জানো এই শীত তো কারো কাছে নাই
মিতিনি বস্তু ক্ষেত্রে এই যে বাই সামওয়ান উচ্চ আছে বলো এটা প্যাসিভ ভয়েস তাহলে কি সে তার গাড়ি মেরামত করা অবস্থায় পেয়েছিল কারণ বাই সামওয়ান যে নাই আমি বাই সামওয়ান দাও তাহলে কি হবে বলো সে তার গাড়ি সামওয়ান দ্বারা মেরামত বাই সামওয়ান যদি থাকে তাহলে প্যাসিভ যে সে তার গাড়ি বলো কোন একজনের দ্বারা মেরামত করিয়ে নিয়ে আর এখন হলো এর অর্থ কি সে তার গাড়ি মেরামত করা অবস্থায় পাইছিল তার মানে কেউ করে ঠিক আছে কথা কয় না সিনেমার ভিতর দেখো না নায়িকা রাস্তাতে যখন গাড়ি নষ্ট হয় তখন কয় যে আমি চলে গেলুম দেশের হুন্ডার সাথে দেশের হুন্ডায় চলে গেলুম তুমি গাড়ি ঠিক করে কি বাঁচিয়ে যাবো তাহলে এখানে গাড়ি সে মেরামত করে নিছিল না মেরামত করা অবস্থা পাইছিল অবস্থা কেউ করছে হ্যাঁ ওই লোক নিজে করতে কি না তাহলে পজিটিভ ভাব ক্লিয়ার তাহলে এবার বলো কর্তা আচ্ছা একবার বুঝতে পারবেন হাত তুলে বলছি এইবার সবচেয়ে নাম্বার কি আছে I got my house back. বলো I got my house back গাড়ি যদি ঠিক করা অবস্থায় পায় বাড়ি কি অবস্থায় পাবি রং করা অবস্থায় তাহলে বলো পজিটিভের পরে এখানে কিন্তু গেট গট কোনো বিষয় নয় টেন্সের ওকে তাহলে বলো পজিটিভের পরে অবজেক্ট কি বলো বস্তু বলতে হবে মাই বলো তাহলে কি হবে ইনভাইটেড লেখা লাগবে না নেক্সট কয় নাম্বার 68 কি আছে করো She had the letter Dash dash রাইট মানে সে রুমে ঢুকি দেখে টেবিলে পুরো একখান কি লেখা অবস্থায় সিটি থাকে না কি অবস্থায় থাকে তাহলে বল সে তার রুমে যদিও নাই আমি ভাষা মিলাই বলতেছি সে তার রুমে ঢুকি দেখলো টেবিলের উপর একখান সিটি পড়ি আছে সিটি পড়ি আছে মানে কি সিটিতে লেখা আছে কোন লাগবে না এখন বলো she had বলো the letter written by her younger sister সে তার ছোট বোনকে যে একখান চিঠি সুন্দর করে লিখে দিছিল তার মানে শুদ্ধ ভাষা কি দিয়েছিল বাই সামওয়ান থাকলে কি হবে তার দ্বারা চিঠি লিখে নিয়ে আর যদি বাই সামওয়ান না থাকে তো কি হবে সে চিঠি লেখা অবস্থায় পাইছিল বুঝে গেছে হিসাবটা নেক্সট 70 কি আছে বলো একটা কাজ অসমাপ্ত অবস্থায় রেখে তুমি চলে গেছো আসি দেখলে কি কাজের লোক কাজটা সম্পূর্ণ হয়েছে তাহলে কি ক্লিয়ার হয়েছে রুলসটা বলো পজিটিভের পরে অবজেক্ট পজিটিভের পরে ব্যক্তি অবজেক্ট আর কি আর কারো কাছে পড়া লাগবে তোমার অ্যাডমিশন টেস্টে যায় যখন সুন্দর ভাইয়ারা যখন পড়াবে নি তখন মনে মনে হাসবে তখন কবে যে আঙ্কেল আমি এটা জানি কি স্যার আমি এটা কি তুমি এর আগে থেকে জানো কি কও এটা হ্যাঁ পরীক্ষা পাইলেই স্যার তখন প্রশ্ন করবে আরে কথা দিলে স্যার যখন ঘুরাতে লাগবে আর এদের কই না আর আমি এটা আগে থেকেই জানি কারণ যারা কোচিং করা যারা কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্র কোচিং করে এদের মাথায় তুমি পারো তুমি কাগজ কলমে প্রমাণ দিবে কি চাইমা হ্যাঁ নেক্সট কত মার্ক সবুজ কালি দাগ দাও যেগুলো পড়া হলো সবুজ কালিতে দাগ দাও হালকা করে দাগ দাও সবুজ কালি দিয়ে ইয়া মার্কটা কোথায় দেন বাম পাশে দাও মানে বাম পাশে ফাঁকা আছে না হ্যাঁ ওখান থেকে দাও হ্যাঁ এই যে নাম্বারের এখানে দাও আচ্ছা এই যে ভাবে দাগ দাও এগুলা হলো এরপরে আমি ওদের একটা প্রশ্ন দিয়েছি 26 নাম্বার প্রশ্ন এই প্রশ্নটা আর মাথা ঘুরতেছে যে পারতেছি না এক নাম্বার থেকে আসুন কোথাও যাবে এই দেখো এই 16 আর 17 তে পড়বে না 5 আর 6 তে পড়বে না এই যে এই এখানে কোনো অ্যানসার নাই এটা আপডেট বানাইছি এখানে কোনো কোথাও উঠা যাবে না এটা নতুন প্রশ্ন এই প্রশ্নের খাতা তোমার একটু শিরোনামটা বলো পজিটিভ ভার্ব বাংলাটা বলো
সোয়া ঘন্টা 1 ঘন্টা 1.25 মানে সোয়া ঘন্টা হ্যাঁ। সময় ব্যাপী যা কিছু আলোচনা করা হয়েছে তার কতটুকু মাথায় রাখতে পেরেছো তার চূড়ান্ত মূল্যায়ন হলো আজকের এই পরীক্ষা। মনে রাখবে আজকের এই খাতা তোমার অভিভাবককে দেখানো হবে। তোমাকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, তোমাকে সতর্ক এবং পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী করাই আমার উদ্দেশ্য। কাজের ব্যবসা নয় সেবাই আমাদের এক ঝলক দেখি সেটা সেলাই করো, ফ্রিতে দাও, ব্যবসা করো। বুঝলে নাই? মানে যারা নতুন তাদের জন্য না, এই যে এই 5 জনের জন্য এই প্রশ্ন আর এসএসসি আলার জন্য। মানে ওই তোমারও পরীক্ষা দিব, কারণ তোমরা এর আগে তো পড়ছো নাকি? এর আগে আমার কাছে 1 মাস পড়নি। ও হ্যাঁ, আমি তো আগে এক মাস এই বছরই রাইট ফর্ম অফ ভার্বসের উপরে আমি যে বকরটা করছি তারের উপর পরীক্ষা। এই যে দেখলাম একবার এসএসসি বোর্ড প্রশ্ন চলে যায়, এখানে এসএসসি বোর্ড প্রশ্ন আছে, এখানে এসএসসি বোর্ড প্রশ্ন আছে, এসএসসি মানে আস্তে আস্তে ব্যাকেট আছে, এখানে ব্যাকেট নাই, আমি আস্তে আস্তে বলছি, এখানে ব্যাকেট আছে আর এখানে ব্যাকেট নাই, উপর থেকে লওয়া লাগবে। হ্যাঁ এখানে উপর থেকে লওয়া লাগবে। এইবার এটি আসো, এই প্যাসেজে আছে না নাই? এই প্যাসেজে আছে আর পাবে না। আমি ঠিক বলে দিলাম, মানে এসএসসি এটা বহুত প্রশ্ন। এটা হলো তাও এই আমি শেষে আর মানে এই 16 আর 17 এর ভিতরে এখানে প্রশ্ন আছে। খালি মানে এইটাই শুরু হতে আর হ্যাঁ এসএসসি পরীক্ষার শেষে হ্যাঁ আমার পরীক্ষা অবশ্যই আপনি লিয়া যাবেন পজিটিভ শেষ। মেমন শোনা এটা আমি দেশই তো ঝামেলা পাকাইলো। আসার পরে এসে আমি মানে একটা স্টুডেন্ট আসার 3 মাস পরে গিয়ে শিক্ষা সফর করবে, তাহলে নতুন স্টুডেন্ট আসা বন্ধ করতে হবে। হ্যাঁ কথা না বলি, কথা বলো নেক্সট 5 নাম্বার উত্তরে আছে হেড দেয়, উত্তরে কি আছে বলো? হেড ডাক দিচ্ছাও কি কোনটা কোনটা আলোচনা হলো? আমি যখন পরীক্ষা নিব এই 26 নাম্বার পেজের প্রথমটাই হলো পজিটিভ দেয়া। মেড এই কথা শুনো, 26 নাম্বার পেজের প্রথম নাম্বার প্রশ্নে পজিটিভ দেখো তো আসছে, অথচ এই 16 আর 17 নম্বরে এটা ছিল কি ছিল না? কি বলছো? হ্যাঁ ওটা আসতে হবে বোঝাই। তাই হুঁশিয়ার। হুশিয়ার কয় নাম্বার বলো কি ছিল? ও এয়ার কাট দিছে না? বলো হি কথা কয় না, কথা কয় না। He had his hair cut. হ্যাঁ বলো এটা কি আছে? অ্যানসার বলো আগে। এটা অ্যানসার কাট হলো কে? আমি স্ট্যান্ড আপ। আর হচ্ছে যে অবজেক্টের পরে হচ্ছে ইয়া আছে ব্যক্তি তাহলে তো হইলা এটাই তো বাবা, ভেরি গুড। দেখো দেখো এখানে হিম হিম থাকলেই কাম হয়ে গেল নি। এটা হলো পজিটিভ, বলো কেস কেস পজিটিভ কেসের পরে নাউন থাকে। হ্যাঁ দেখো হ্যাঁ বলো হি হ্যাড এদিক হি হ্যাড হিজ পজিটিভ কখনো একা অর্থ দেয় না। বলো মাই মাই হিজ আর তারপরে দে আর পজিটিভ কেস পজিটিভ আপনি রেডি পজিটিভ অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস তাহলে আমরা ওই যে ন্যারেশন করার সময় লাগবে নিজে। তারপরে হলো হ্যাঁ তোমার ন্যারেশন নাই কি কয় ন্যারেশন মাথা নষ্ট হয়। ভাই দেখে দিতে পারে কোন লুকাই পুরো এটা পারিস কি আমরা করছি একবার দাঁড়াও বলো না কেন থেকে আরে ন্যারেশন আমরা করছি ন্যারেশন নাই এটা কি কথা কইলে এটা চলে গেল সিলেবাস তো পরীক্ষার প্রশ্ন তো জীবনে পাইনি সিলেবাস কোন ন্যারেশনের কথা করছি কত ন্যারেশন যে প্যাসেজ থাকে প্যাসেজ ন্যারেশন তারপরে হচ্ছে ন্যারেশন নাই কি কও? আরে আমরা করছি জানতে কাজ কি কইলে এটা তুমি এবার বলি কেন নাই বুঝি সাথে মডেল এক্সাম করে মডেলে দেখে আর কইছে
তারপরে একটু লেখো শুকাইতে করে লেখো তার ঘরের ভিতরে গেছে রাইট দিয়ে দুয়ারে কই তোরা তো পারিস কি করি দেখি খাওয়াবি তো হয় ধীরে ধীরে চামড়ে কালা আচ্ছা বলো এই কত শুনি fill in the blank টেবিল তারপরে হলো আই আবার স্টপ করে দিয়ে রাইট ফ্রম হাফ চেঞ্জ দা রাইট ট্যাগ করছে সাফিক্স টিভি গরিব স্কুল থাকে না প্রিপোজিশন যাই হোক ওই পোষা স্কুল আমরা যাই হাত আমরা পড়ে এই মাহি হ্যাঁ আর গরিব স্কুল আমার স্কুলে আছে গাইড নিয়ে এসে দিব না কি সিলেবাস কত তোমার আরে এসএসসি সিলেবাস কত ইয়া কি কি আমারে রেশন এসএসসি তোমার নাই নাই তোমার এসএসসি রেশন আমার ন্যারেশন আছে আমাদের সিলেবাস কি নাই সিলেবাস নাই না তাই সিলেবাস দেয় নি আচ্ছা আমি একটু দেখব যে রেশন আছে আচ্ছা সেটা কি সিলেবাস তো একই হওয়ার আচ্ছা আমি সিলেবাস দেখব তোমার স্কুলে ওই আচ্ছা প্রয়োজন নাই ন্যারেশন যদি নাও থাকে তাও তোমাকে এটা জানতে হবে বলো পজিটিভ কেস মানে পজিটিভ কেস আর অবজেক্টিভ কেস ওই যে মি কি বলো অবজেক্টিভ কেস আর হিজ কি পজিটিভ কেস তাহলে পজিটিভ কেসের পরে সব সময় কি হয় তাহলে এখানে হিজ তো কোনো অর্থ দিচ্ছে না হিজ হেয়ার মানে কি তার চুল ব্যক্তি না বস্তু তাহলে কি হবে এখন কাট দিয়ে বোঝার উপায় নেই এই কারণে কাটের V1 V2 V3 সেম এটা রুলে কি লেখা আছে মনে থাকবে এখন তাহলে তুমি বলো যে পজিটিভ প্লাস অবজেক্ট ব্যক্তি হলে আর গেট নিলে গিফট লাগে বলো না গেট থাকতে গেট নিলে গিফট লাগে সেটা যদি ব্যক্তি হয় হ্যাঁ নেক্সট সেন্টেন্স হ্যাঁ বলো কে আরে খাই ফেলাইলো স্যার এই চকলেট খাচ্ছে তোরা বাদ দিয়ে চকলেট খাচ্ছি তাহলে তোমরা হলো শুনো 45 এ তোমরা এখানে এসে 40 এ দাঁড়ালে আমি ওদের 45 এ ছেড়ে দিই কারণ ওদের আমি 7:30 টাকা শুরু করি ওকে ভাই তোমরা এসে ওইদিকে না দাঁড়াও এখানে দাঁড়াবে 40 এ দাঁড়ালে আমি ওদের ছেড়ে দিই আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ আর পিছনে বি বড় বলো না দিলে টাইম অ্যাপোলো যাই মানে ঠিক আছে কি আমি রেডি হও আমি এই বাক্যটা ছেলেদের বিরুদ্ধে চলে গেছে এখানে কয়জন মানুষ আছে দেখো তো আমি আর সে আছে আমি আর তার দুইজন আছে মোট কয়জন আছে 1 2 3 তিনজন আছে এই হি হলো আমার ছেলে বন্ধু এই হি হলো ছেলের বাপ আর মি হলো ছেলে হ্যাঁ এই তুমি কে ছেলের কথা কইছো ছেলে এই হি হলো ছেলের বাপ বলো এই হলো ছেলে বাপ আর মি হলো ছেলে আর এই হার হলো ছাত্রীরা আমি বলবো না আলহামদুলিল্লাহ এই দাঁড়াও কাহিনী আছে এই ছেলেটা আমার দেখো মেয়ের আমার মেট দিয়ে তো বুঝলাম মেট কোন ক্ষেত্রে ব্যবহার হয় জানো জোর করে কোনো কাজ ওই যে আমি তাকে দিয়ে আমার কাজ করাইছিলাম দেখো হি এই ছেলে বলো হি মেট মি অ্যাপোলোজাইজ মানে ছেলের বাপ বলো সেলেক্ট দিয়া সেলেক্ট জোর করি নিয়ার কাছে আর মেয়ের কাছে অ্যাপোলজি করাইছে মানে ক্ষমা চাইছে তাহলে বলো অন্যকে দিয়া এই রিয়া কথা ঠিক আছে বলো অন্যকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রেও অন্যকে দিয়ে কাজ করার ক্ষেত্রে পার্থক্য আছে জোর করে করালে মেক জোর করে করালে মেক বুঝায় সোজা করালে মেক ওটা তো মেক আর মেক তো পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স সকালেই তো বুঝাইলে হ্যাভ হলে হেল্প হলে বুঝায় সুজায় আর লেট হলে অনুমতি দেওয়া যায় আমার বাইকটা চালাতে অনুমতি দিল
24 নম্বরের পরীক্ষাটা কবে দিবে বলো তো? আর হচ্ছে সাবজাংটিভ মনে আছে? সাবজাংটিভ মনে আছে? সাবজাংটিভ, সাবজাংটিভ মুড সব ভেঙে চুরে খান খান হয় সবার সাথে হয় আর মনে থাকবে। হ্যাঁ এটা আর ভেতরে আমার নতুনটা আমার এটা আর এই একটা নিয়ে যাও, আমি কটা লিখবো। এটা আমার এই আমাদের তো স্কুল আছে একটু আসো এই ছেলে দিলাম। দাও। ছেলে দাও। তোমার দেয় দেখো একটু আসো, একটু ছেলে দাও। ভাই আমি বাড়া, কই যাবি ওই সাইড লাগলো। নতুন যা ছেলেরা মানে আমি একটা- ছেলেরা ছেলেরা একটু বাইরে এসো, বাইরে এসো। মেরা বলে সব মানি সব মানি আমিও সব। কি করবি স্কুল আছে না আমার আজকে ভেনে যাওয়া লাগবে অনুষ্ঠানে আমার কলে যাবে তুমি কি যাবে যাবো চলে আসো কই যাবো কাজটা করে দিয়ে আসি কি কাজ আরে কাজ আচ্ছা তামাক তেল 2 লিটার সংগ্রহ করে দিতে পারবে নি? পাবো রয়ে যাবে পাম্পে যায় মানুষ বড় বড় গাড়িটা দেন আমরা নিয়ে যাচ্ছি আমি কাটে দিতে এসো। এটা পড়া লেখা। আগের সাথে কি কিছু পারিস কি হ্যাঁ অবশ্যই। আর আমার আপনার এটি আসার পর থেকে আমার লেখাটা সুন্দর হয়েছে আমি খালি বাংলা লেখা না আমি তো খাতা নিতে পারিনি এখনো। খাতা যখন জমা রাখবো নি তখন সব লেখা কিন্তু ঠিক আছে? তাহলে পড়তে হবে বাবা, পড়লে